হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাফ স্লিভস কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তার জন্য একটি কাপড় নিয়েছি আর বর্ডারটি আমি আলাদা করে দেব। এবার প্রথমে পেপারে কাটিং করে দেখাবো। এখন স্লিভসের প্রথমে লেন্থ নিতে হবে, তো লেন্থ নিলাম 9 ইঞ্চ। এবার দুটি দাগকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে ওপর থেকে 3 ইঞ্চি ডাউন করে দেব। এরপরে আর্মহোলের মাপটি নিতে হবে, তো আমার এখানে আর্মহোলের মাপ আছে 7.5 ইঞ্চ, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে মুহুরির মাপ নিচ্ছি 5 ইঞ্চ, আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপরে দাগ দুটি স্ট্রেট করে টেনে নেব। এরপরে আর্মহোলের শেপটি এভাবে দিয়ে নেব। সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে, এরপরে কাটিং করে নেব। তালপাটের শেপ এখন দেব না, সেলাই করার সময় তালপাটের শেপটি দিয়ে নেব। এরপরে বর্ডারের মাপটি নিয়ে নেব। তো বর্ডারের ওপর থেকে নিচ থেকে 1/2 ইঞ্চ করে ছেড়ে তবেই মাপটি নিতে হবে। তো এখানে আমার 2.5 ইঞ্চ মাপটি আছে, তো পেপারে 2.5 ইঞ্চ মাপটি নিয়ে কাটিং করে নেব। এখানে বর্ডারের কাপড়টি আলাদা করে নিয়েছি, এরপরে কুচি কাপড়টি নিতে হবে। এখানে কুচির কাপড় আমি একই রকমভাবে দুটি ভাঁজ করে নিয়েছি। এরপরে পেপারটি এইভাবে রেখে আমরা কতটা বেশি কাপড় নিয়েছি সেটাই দেখব। তো এখানে আমি 7 ইঞ্চি বেশি কাপড় নিয়েছি, যেহেতু আমার কাপড়টি বেশি আছে। আপনাদের যদি কম থেকে থাকে তাহলে 5 ইঞ্চি 6 ইঞ্চ করে নিয়ে নেবেন। এরপরে ওপর থেকে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি বেশি নিয়েছি। দেখুন, আমি কিন্তু জোড়া সাইড থেকে কাপড়টা বেশি রেখেছি আর কাটা সাইড থেকে পেপারটি রেখে তারপরে ড্রয়িংটি করে নিয়েছি। আপনারাও এরকমভাবেই নেবেন। এরপরে এর ওপর থেকে শেপটি আমি দিয়ে নেব। দেখুন, এই যে দাগগুলো দেওয়া হয়েছে তার বাইরে থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে দাগটি দিয়ে নিচ্ছি, কারণ আমাদের যে সামনে কুচিগুলো পড়বে সেখান থেকে কিছুটা কাপড় বেরিয়ে আসবে। তো এইভাবে যদি আমরা সেলাই করি তবে পেপারে যে আমরা এক্সাক্ট মাপ আমরা দিয়েছি সেই মাপ অনুযায়ী আমাদের হাতাটি তৈরি হবে। আর সেটা না হলে আমাদের সাইড থেকে অনেকটা কাপড় বাড়তি থেকে যাবে। এখন এই যে পয়েন্টগুলো দিয়েছি, এই পয়েন্ট থেকে ছোট ছোট কাট লাগিয়ে দেব, যাতে আমরা সেলাই করার সময় বুঝতে পারি। ঠিক আছে, এরপরে আমরা কুচিগুলো দিয়ে নেব। তো সাইড থেকে এইভাবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো দেওয়ার পরে দেখবেন পেপারটি রেখে যে পেপারের শেপ অনুযায়ী কুচিগুলো ঠিক আছে কি না। তো যদি কাপড়টি কম হয়ে থাকে তবে কুচিগুলো খুলে ছোট বড় ঠিক করে নেবেন। তো এখানে সব কুচিগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর কুচিগুলো ফুলে রয়েছে। এখন আমি পেপারটি এর ওপরে রেখে দেখব পেপারের শেপ অনুযায়ী কাপড়টি এসছে কি না। তো আমার মোটামুটি হয়ে গেছে, একটু কাপড় বড় হয়েছে, তো আমি পেপার অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি কুচির সাথে বর্ডারটি অ্যাটাচ করে নেব। তো বর্ডারটি নিয়ে নিলাম, এরপরে এই মাপ অনুযায়ী একটি লাইনিং কেটে নেব। তো দেখুন, এখানে যে আমার কুচিগুলো দিয়েছি তার সোজা সাইড রেখে এবং বর্ডারের সোজা সাইড রেখে এর ওপর থেকে বর্ডারটি এভাবে রেখে এবং লাইনিংটি কুচির উল্টো সাইড রেখে এইভাবে সেলাইটি আমি দিয়ে নেব। তো এইভাবে যদি আপনারা সেলাইটি দিয়ে নেন তবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো আমার প্রথম সেলাইটি দেওয়া হয়ে গেছে, এরপরে আমি আরেকটি সেলাই দেব। তো দেখুন কিভাবে কাপড়টিকে এইভাবে পুরোটা কাপড় এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভাঁজ করে ঢুকিয়ে রেখে তারপরে এরকমভাবে সেলাইটি দিয়ে নেব। এখন দুটি সেলাই দেওয়া হয়ে গেছে, এরপরে কাপড়টিকে সোজা দিকে নিয়ে আসব।
এখন কাপড়টি আমি সোজা করে নিয়েছি। এরপরে এর ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেব। এরপরে সাইড থেকে আরও একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে তালপাটের শেপটি আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।